নমস্কার বন্ধুরা আপনার মধ্যেও যদি দোষ গুণ বর্তমান থাকে যেটা আপনারকে খারাপ পথে নিয়ে যাচ্ছে, সেরকম কোনো দোষ বা গুণ, সেই দোষ গুণগুলোকে স্বীকার করতে শিখুন। মানুষ কিছু যদি ভালো কাজ করতে পারে বা কোনো কিছু যদি ট্যালেন্ট থাকে, সেটা শো অফ করতে মানুষ বলে না, সেটা কিন্তু তখন ঢাক বাজিয়ে লোককে বলে যে আমি এটা করতে পারি। কিন্তু নিজের মধ্যে যে খামতি আছে, নিজের মধ্যে যে দুর্বলতাটা আছে, বা নিজের মধ্যে যে দোষ গুণগুলো আছে, সেইগুলো মানুষ নিজের সাথে চর্চা করে না বা সেটা দেখেও ইগনোর করে দেয়। তার জন্যই এই বদঅভ্যাসগুলি নিজেদের মধ্যে থেকে যায়। যেমন মিথ্যে কথা বলা, হতে পারে হিংসা করা, বা আদার্স অন্যান্য কিছু, নেশা করা। তাই এই বদঅভ্যাসগুলোকে দেখে ইগনোর না করে যদি এই বদঅভ্যাসগুলোকে ত্যাগ করতে পারেন, স্বীকার করে আগে, তাহলেই এই বদঅভ্যাসগুলোকে আপনারা ছাড়তে পারবেন। তাই আসুন আজ থেকে নিজেকে একটা প্রমিস করি যে নিজের খারাপ গুণগুলোকে আগে আমরা স্বীকার করব। সর্বপ্রথমে তো স্বীকার করতে হবে যে আমার মধ্যে এই খারাপ গুণগুলো আছে, যে আমার এই খারাপ গুণের জন্য আমার দেহে আমার জীবনে প্রভাব পড়ছে। যখন আপনি এই খারাপ গুণগুলো স্বীকার করে নেবেন, রোজ নিজেকে বলতে থাকবেন এই খারাপ গুণগুলো আমার মধ্যে আছে, তখন আপনার সাবকনসিয়াস মাইন্ডই আপনাকে বলবে যে এই গুণগুলোকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে, যাতে আপনার জীবনে এফেক্ট না আসে। আর যখন আপনি রোজ এই এক কথা বলতে থাকবেন, আপনার জীবনে পরিবর্তন আসতে থাকবে। তাই রোজ নিজের খারাপ গুণগুলোকে নিয়ে নিজের সঙ্গে কথা বলুন যে আপনার মধ্যে কি খামতি আছে, বা কি দুর্বলতা আছে, বা কি খারাপ গুণ আছে, সেগুলোকে আজই ছাড়ার চেষ্টা করুন। বেরিয়ে আসুন সেসব পথ থেকে। তাই খারাপ গুণগুলোকে আগে স্বীকার করে সেই সব পথ ধীরে ধীরে ছেড়ে এসে ভালো যে গুণগুলো আছে সেগুলোকে আপন করে নেওয়ার চেষ্টা করুন। দেখবেন জীবনটা জটিল নয়, সহজ হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। তাই সর্বপ্রথমে আগে নিজের দোষ গুণ স্বীকার করতে শিখুন। শুধু ভালো গুণটাই না, খারাপ গুণটাও স্বীকার করুন যে আমার মধ্যে এই খারাপ গুণটা আছে, তাহলেই পরিবর্তন করতে পারবেন নিজেকে। নমস্কার।